হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো চলে এসেছি তোমাদের সাথে আবার একটা ডেইলি ব্লগ নিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠতে মোটেই ইচ্ছে করছিল না। ওই যে আজকে যেহেতু রথযাত্রা, তার জন্য একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। আজকে যেহেতু বাড়িতে বেশ কাজ ছিল, তাই আগের দিন কিছুটা কাজ গুছিয়ে রেখেছি। সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই একসাথে বলো দেখি জয় জগন্নাথ। তবে কে কে আজকে যাচ্ছ জগন্নাথ দেবকে দর্শন করতে? আমি তো আগে থেকেই ভেবে রেখেছি জগন্নাথ দেবকে দর্শন করতে যাব। বিয়ের নাকি প্রথম বছর রথ দেখতে নেই। বেশ কয়েকদিন মুষলধারে বৃষ্টি হওয়ার পর আজকে একটু রোদের দেখা মিলল। বেশ কয়েকটা শাড়ি আমার ধোয়ার ছিল, তো ধুয়ে এখানে ছাদে চলে এসেছি মিলতে। গরম কান্না ছুটি নিতে নিতেই বর্ষাকাল হুড়মুড় করে চলে এলো। জানো তো, এই বর্ষাকালে একটা ভারী সমস্যা, জামা কাপড় মোটেই শুকোতে চায় না। তবে রোদের দেখা মিলতে জামা কাপড়গুলো মিলে দিয়েছি। বাগানের ফুলগুলো সারা রাত বৃষ্টি হওয়ার কারণে কাক ভেজা হয়ে গেছে। তবে ছাদে আসলে এটা আমার যে ভারী একটা বাজে অভ্যাস, বাগানের একটি ফুল আমার চাই। কিছুদিন আগে এই ফুল গাছটা পুরো যাই অবস্থা, কিন্তু বেশ কিছুদিন বৃষ্টি হওয়ার কারণে খুব সুন্দর ফুল ফুটেছে। ওই যে আজকে যেহেতু রথযাত্রা, তার জন্য একটু বাড়িতে ফল প্রসাদ দিয়েছিলাম। আজকে যেহেতু একটা শুভ দিন, তো তার জন্য দিদির আজকে স্বাদ খাওয়ানো হবে। শুভ দিন যেহেতু পেরিয়ে যাচ্ছে, আর বেশি দেরি না করে গোপালকে ভোগ দিয়ে স্বাদের অনুষ্ঠানটা হয়ে গেছে। বেশ কিছুদিন পরে অনুষ্ঠানটা করা হবে। আজকের দিনটার একটা শুভ সময় আছে, তো তার জন্য এখানে আমরা ওয়েট করছি। শুভ কাজে কিন্তু শুভ সময়টা খুব ম্যাটার করে। সময়টা যেহেতু পেরিয়ে যাবে, তার জন্য কোনো কিছুই করেনি, শুধু শাড়িটা পরেই বসে পড়েছি। এই সময়টা কিন্তু বেশ ডিসিপ্লিন মেনে খাওয়াটা উচিত। হ্যালো, তো চলে এসেছি দিদিকে একটু সাজুগুজু করাতে। যেহেতু একটা মেকআপ করতে পারি না, খুবই নর্মালি একটা মেকআপটা করবো। তো চলো। আর শাড়ি পরে রেডি হয়ে গেছে, এবার সব জুয়েলারিও পরে নিয়েছে, এবার শুধু মেকআপ করবো। তো দেখা যাক কতটা কি আমি করতে পারি। দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে বসে পড়েছিলাম দিদির মেকআপটা করতে। মনে মনে আমি তো ভেবেই নিয়েছি যে মেকআপ তো আমি করতে পারি না, কিন্তু যা হোক করে ঠুসে ঠাসে হলো মেকআপটা আমাকে করতেই হবে। কোমর বেঁধে লেগে পড়েছিলাম দিদিকে সাজাতে। তবে আর বলতে কি, হাতের সামনে যেই প্রোডাক্টটা পেয়েছি সেটাই ঠুসে দিয়েছি দিদির মুখে। তো ফাইনালি দিদির সাজটা কমপ্লিট হয়ে গেছে। এটা হয়েছে তো সিম্পলের উপরে আমি করেছি। একটু আগে এদিকে। আমার তো ভীষণই পছন্দ হয়েছে, তোমরা জানিও কেমন হয়েছে। আর এই সুন্দর একটা ইয়েলো কালারের শাড়ি পরেছে, তার সাথে কম্পেয়ার করে এই জুয়েলারিগুলো। তো ফাইনাল লুকটা এটা হয়েছে, তোমরা জানিও কেমন হয়েছে। আজকে রান্নার দায়িত্বে ছিল মা। এই যে আজকে যেহেতু রথযাত্রা, তো তার জন্যই আজকে সবকিছুটাই হয়েছিল নিরামিষ। এখন প্রায় কটা বাজে, ওই 2টো 2:30টা। এদিকে সাজানো কমপ্লিট, শুধু ফ্লাওয়ার্স দিয়ে একটু ডেকোরেশন হবে। এখন চলছে আমাদের কটা বাজে এখন। সো ফাইনালি ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেছে, এবারে খেতে বসবে। আর এখানে 9 রকমের ভাজা, পাঁপড়, লেবু, আর এখানে আছে ডাল, একটা শাকের সবজি, আর এখানে আছে পনির দিয়ে একটা সবজি, চাটনি, এটা পায়েস আর মিষ্টি আছে, দই আর জল। তো চলো। খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে প্রায় 3টে 3:30 বেজে গেছিলো। কিছুক্ষণ ঘুমিয়ে বেরিয়ে পড়েছিলাম।
রীতিমতো আমি ঘুমাচ্ছিলাম। তো লিটারেলি আমি নিজেকে ফোর্স করে ঘুম থেকে উঠালাম, একটু ঘুম ছাড়ছিল না। তো যাই হোক, তো চলো আজকে যেহেতু রথযাত্রা, তো চলো একটু রথ দেখে আসি। তো পুরো রেডি হয়ে আসছে, তো দেখা হচ্ছে। এখনও শুধু এই জুয়েলারিটা পরেছি, আর এখনও মুখে কিছুই কোনো মেকআপই করিনি, আর শুধু শাড়িটা পরেছি। তো চলো রেডি, ফাইনালি রেডি হয়ে গেছি। খুবই সিম্পল একটা মেকআপ করেছি, প্রায় ওই আমার 10 থেকে 15 মিনিট সময় লেগেছে। তো যাই হোক, এই গরমের জন্য খুব একটা মেকআপ আমি করিনি। তো চলো যাওয়া যাক। বাড়ি থেকে বেরোতে প্রায় 6টা 6:30 বেজে গেছিল। আমরা চলে গেছিলাম আমাদের এখানে তিওরবেড়িয়ার রথ দেখতে। এই রথটার একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, তো চলো তোমাদেরকে বলছি। এখানে প্রচুর মানুষজন রথ দেখতে আসে। ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে, অন্যান্য রথ হয় কাঠের বা কাগজ, তবে এই রথটা সম্পূর্ণ পিতলে। কম বেশি অনেকেই এই তিওরবেড়িয়ার রথ দেখতে আসে। ওই যে 80 মন পিতলের রথ, আমি তো এই ফার্স্ট টাইম দেখছি পিতলের রথ। তাহলে ভাবো এই 80 মন যদি ক্যালকুলেট করা হয় তাহলে কত কেজিতে দাঁড়াবে। এই জন্য এখানে রথটা খুবই বিখ্যাত। ফার্স্টেই আমি যখন শুনি যে 80 মন পিতলের রথ, প্রথমে তো আমি খুবই অবাক হয়ে গেছিলাম। আমরাও দেখো যেন সোনার মতন রথটাকে লাগছে। আমাদের উল্টোরথ হবে 5ই জুলাই শনিবার। আবার আমরা ঠিক একইভাবে এই রথ টানবো। প্রত্যেকে আহ্বান জানিয়ে রাখবো, এই ভারতে আবার থেকে শুরু করে এরকম অনুষ্ঠান রয়েছে। আপনারা আসুন, মেলাটিকে সাফল্যমণ্ডিত করতে হবে। আরে আসতে আসতে দাঁড়ান, পেছনের চাবি খোলা হয়নি, পেছনের চাবি খোলা হয়নি। একটু এখন নয়, এখন নয়, একটু দাঁড়িয়ে, এখন খোলা হয়। দাঁড়ান, পেছনের গেট খোলা হয়নি, পেছনের চাবি খোলা হয়নি, একটু দাঁড়ান, একটু দাঁড়িয়ে যাও। এখন নয়, এখন নয়, একটু দাঁড়িয়ে যান, পেছন দিকের গেটটা খোলা হয়। বেশ কিছুদিন বৃষ্টি হওয়ার কারণে পুরো মাঠটা কাদা হয়ে গেছে। জানো তো, অনেক দূর দূর থেকে মানুষ এখানে রথ দেখতে আসে। জগন্নাথ দেবকে দর্শন করে চলে গেছিলাম একটু মেলা ঘুরতে। মেলাতে না আস্তে আস্তে আমার চোখ পড়লো এই নুনের কৌটোর ওপর, কত সুন্দর সুন্দর দেখো ডিজাইনের। তবে দামটা কিন্তু খুবই অল্প ছিল। ভীষণ যেহেতু ভিড় ছিল, তো তার জন্য পুরো মেলাটা ঘুরতে পারিনি। ভাবছি অন্য একদিন আসবো, তখন তোমাদেরকে পুরো মেলাটা ঘুরিয়ে দেখাবো। চারিদিকে এত কাদা ছিল যে একদমই মেলাটা ঘুরতে ইচ্ছে করছিল না। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও নিয়ে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে, ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও। আজকের মতন সবাইকে টাটা।